মোথাবাড়ির সাম্প্রতিক ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির একটি প্রতিনিধি দল মোথাবাড়ি থানায় যাচ্ছিল। এই দলে ছিলেন দক্ষিণ মালদার বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলি, মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা, গাজল বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন এবং রাজ্য বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। তবে প্রতিনিধি দলটি যখন মোথাবাড়ির দিকে রওনা দেয় তখন ইংরেজবাজার থানার সাদুল্লাপুর এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। পুলিশের এই ভূমিকা নিয়ে বিজেপি নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বিজেপি নেতাদের অভিযোগ, সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের মোথাবাড়ি যেতে বাধা দিচ্ছে, যাতে তারা ঘটনাস্থলে গিয়ে প্রকৃত অবস্থান না জানতে পারে। কালকে বেছে বেছে হিন্দুদের বাড়ি, হিন্দুদের দোকান ভাঙচুর করেছে সংখ্যালঘুরা, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ধিক্কার হয় পুলিশকে। কালকে যেভাবে সমস্ত দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে, মারধর করেছে, পুলিশ ওখানে দেখছে, পুলিশের সামনে বলছে আমরা হিন্দুদের এখান থেকে বসবাস করতে দিব না। উপরে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভাঙচুর করেছে। আমরা মোথাবাড়ি থানাতে শান্তভাবে এসপির সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। মাঝ রাস্তায় সদলাপুরের সামনে পুলিশ আমাদেরকে আটকেছে, আমাদের কর্মীর সঙ্গে দেখা করতে দিচ্ছে না এবং আমাদের কর্মীরা এফআইআর করতে পারছে না। গতকাল মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি। গতকাল জিহাদিদের দ্বারা মোথাবাড়ি হিন্দুদের উপরে, হিন্দু পরিবার তথা হিন্দু যে দোকান ঘাট এবং অন্য সমস্ত যে কর্মসংস্থান আছে তাদের প্রতি যে অত্যাচার হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপর যে অত্যাচার হয়েছে সেই বিষয়ে সেখানে সাক্ষাতের জন্য আমরা যাচ্ছিলাম। আমাদের ভারতীয় জনতা পার্টির টিম, মাননীয় জেলা সভাপতি আছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির ডেডিকেটর আছেন। সেখানে যেতে বাধা, রাস্তায় বাধা। আপনারা দেখছেন পুলিশ কিভাবে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। আমরা কোথায় বসবাস করছি? যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে আইন শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বিজেপি ইতিমধ্যে পুলিশের এই আচরণের বিরুদ্ধে সরব হয়েছে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।